আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে প্রথম রমজানের দিন। আমরা দুজন সকালবেলা নামাজ পড়লাম, তারপর কোরআন শরীফ পড়লাম সেহরি পরে। এরপর আর ঘুমাইনি, দুজন মিলে পড়তে বসেছিলাম কারণ সামনে এসএসসি পরীক্ষা আছে। আমাদের রমজানের পরপরই পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই এবার একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আগেরবার রোজার মধ্যে বলতে গেলে একেবারে পড়া ধরিনি আমি। তবে এবার সামনে পরীক্ষা আছে, তাই একটুখানি ফোকাস করার চেষ্টা করছিলাম। তো প্রথম রমজানের দিন পুরো দিনটাই অনেক সুন্দর ছিল। অনেক রোদ ছিল, আবার বাতাসও ছিল। তাই আমি সকালবেলা পড়াশোনা শেষ করে একটু ছাদে এসেছিলাম হাঁটাহাঁটি করতে। আর এখানে আমার আম্মু আর বোন ঘুমাচ্ছিল, আর আমি আগেই ঘুমিয়েছিলাম, তাই আমার আর শুয়ে থাকতে ভালো লাগছিল না। তাই আমি ভাবলাম একটা বুকমার্ক বানাই, আমার বোনকে দিব সেজন্য। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি করব, কিন্তু পরে খুব সুন্দর করেই বানিয়েছি। তো বুকমার্কটা বানানোর জন্য আমি প্রথমে একটা কাগজ কেটে নিয়েছি ছোট করে, মানে যতটুকু সাইজের বুকমার্কটা বানাতে চাই ততটুকু। এরপর এটার মধ্যে আবার স্কেল দিয়ে মার্জিন করে নিয়েছিলাম যাতে কাটতে সুবিধা হয়। তো এরপর শুধু বুকমার্কটা দেখতে একটু ভালো লাগছিল না, তাই আমি এটার মধ্যে ছোট্ট করে একটা ফুল এঁকে কালার করে নিয়েছিলাম। আর ফুল আঁকার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। আঁকার পর আমার নিজের আইডিয়া আমার নিজের কাছেই অনেক ভালো লাগছিল। তো এটা একটা সহজ আর সুন্দর একটা আইডিয়া ছিল, আর খুব অল্প সময়ের মধ্যে আমি বানিয়েছিলাম। তাই ভাবলাম যে একটাই বানাবো, সেজন্য বসে বসে আরও ২টা বুকমার্ক বানিয়েছি। তো বানানোর পর যখন আমি বইতে লাগিয়েছিলাম তখন দেখতে কিন্তু আরও ভালো লাগছিল। খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর করে বানিয়েছিলাম। তো এই বুকমার্কগুলো বানানোর পর কিন্তু সাথে সাথে আমি আমার বোনকে দেখাইনি। পরে ভাবছিলাম যে পরে যখন রাতের বেলা আবার পড়তে বসবো তখন ওকে দেখাবো। ভাবছিলাম যে ওকে একটু সারপ্রাইজ দেবো, তাও আবার একটা বুকমার্ক। যাই হোক, ভাবলাম যে ওর জন্য তো বানিয়েছি। তো পরে আমি এটা বইয়ের ভিতর রেখে দিয়েছিলাম, তখনই ওকে দেখাইনি আমি। আর এরপর আম্মু এখানে একবারে রাতের জন্য রান্না করছিল, যাতে ইফতারির পর আর রান্না করতে না হয়, কারণ ইফতারির পর কিন্তু এমনিতেই টায়ার্ড লাগে। তো আম্মু আগে থেকে রাতের জন্য রান্না সেরে ফেলছিল। আর এরপর ইফতারির জন্য আবার আলু চপ, পেঁয়াজু এগুলো বানিয়েছে। আর আমার বোন আবার ততক্ষণে শরবত, ইফতারির জন্য শরবত, তারপরে ফল এগুলো রেডি করছিল। তো আমি এসেছিলাম রান্নাঘরে আম্মুকে হেল্প করার জন্য। হেল্প করা বলতে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি, এছাড়া আর কিছুই করিনি। তো এরপর আমরা সবাই মিলে ইফতারি করলাম। আর প্রথম রমজানের দিন কিন্তু আমরা ২ বোনই অনেক এক্সাইটেড থাকি। সারাদিনটা যেভাবেই কাটুক অনেক ভালো লাগে। আর ইফতারির টেস্টই কিন্তু আলাদা থাকে। তখন ইফতার করতে অনেক মজা লাগে। আর রমজানের সময় ইফতারটা আমার জন্য অনেক মজার ব্যাপার। আমার কাছে অনেক ভালো লাগে রমজানের সময়। তো এটা ছিল আমার প্রথম রমজানের দিন। এরপর আমি যে দিনের বেলা যে বুকমার্ক বানিয়েছিলাম সেটা রাতে পড়তে বসার সময় আমার বোনকে দিয়েছিলাম। তো এই ছিল আমার প্রথম রমজানের দিন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। দেখা করবি এগুলো কি বানাইছিস, কিন্তু আসলেই কামের জিনিস বানাইছি নে। আমার কাছে এটাও বুঝতেছিস? কল কবজা লাগায় না দেখে এগুলা কি সুন্দর করে ফোকাস কর। আমি তোরে দেখাই। কই 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 এটা দিয়া ছিন্ন রাখবি তোর মধ্যে, বুঝতে পারছস? যেমন মনে কর এই তুই এই পিসটার মধ্যে ছিন্ন রাখবি, ঠিক আছে? এই এটা ধরবি,
এই তুই কবি কি করতেছিস? ভিডিও করতেছিস? করতেছি ছায়া উঠতেছে। হ্যাঁ, চিহ্ন ও আচ্ছা। সারাদিন করে এই কামাই করছে। হুম। এবার ক কিছু আর সুন্দর হয়েছে। এটা খারাপ কে তুই? হ্যাঁ এখনই তো ছিঁড়ে ফেলাইতেছিলি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই রিয়েকশন তোর লেগে আমি সারাদিন পরে এই কামাই করলাম, এই বুকমার্ক বানাইলাম। হেনে এত কমেন্ট কি আছে? খালি শেভ করে কাটছস আর মাঝখান দিয়া চাল কাটা দিছস। এখন কিন্তু মার দিব পিতি, লাগাই দিস না। আরে আশ্চর্য। খাওয়া ভালো হয়েছে নাকি? ভালো হয়েছে, কলাম তো সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। কিছু বানায় কষ্ট করে দিয়া লাভ নেই, হুদ্দাই জীবনটা আমার বৃথা।